আজকের আলোচনাটা বেশ গভীর একটা বিষয় নিয়ে, তাই না? হ্যাঁ, মানে এই যে প্রশ্নটা, যারা ইসলাম মানেন না কিন্তু ধরুন অনেক ভালো কাজ করেন, ঠিক। তাদের পরকালীন অবস্থাটা আসলে কি হবে ইসলামে? এটা কিন্তু অনেকের মনে ঘুরপাক খায়। অবশ্যই অবশ্যই। আমরা তো আজকের এই আলোচনায় কোরআন, নির্ভরযোগ্য হাদিস আর ধরুন প্রতিষ্ঠিত ইসলামী পণ্ডিতদের ব্যাখ্যার উপরই নির্ভর করব। হ্যাঁ। আমাদের লক্ষ্যটা হচ্ছে গিয়ে ইসলামের দৃষ্টিতে মুক্তি বা জান্নাত লাভের শর্তগুলো কি, আর যারা ভালো মানুষ, নৈতিকভাবে উঁচু কিন্তু হয়তো অন্য বিশ্বাসী, তাদের শেষটা কি, সে বিষয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করা আর কি। বিষয়টা আসলেই সহজ না, কারণ কোরআনেরই কিছু আয়াত আছে, যেমন ধরুন সূরা বাকারার ওই ৬২ নম্বর আয়াতটা। হ্যাঁ হ্যাঁ। ওটা পড়লে প্রাথমিকভাবে মনে হয় যেন বেশ অন্তর্ভুক্তিমূলক। এখানেই যেন একটা টানাপোড়েন তৈরি হয়, তাই না? ঠিক ধরেছেন। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। ইসলামে পরকালীন মুক্তির একেবারে গোড়ার কথা, ভিত্তিটা হচ্ছে তাওহীদ। আল্লাহর একত্ববাদ, একদম নির্ভেজাল একাত্মবাদে বিশ্বাস। আর সাথে জরুরি হল আল্লাহর পাঠানো সব নবীর ওপর বিশ্বাস আনা, এবং অবশ্যই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নেওয়া। এটাই কি মূল ভিত্তি? হ্যাঁ, এটাই মূল ভিত্তি। আর এর উল্টোটা, শিরক, আল্লাহর সাথে কাউকে শরিক করা, সেটা পরকালের জন্য করা সমস্ত ভালো কাজকে একদম মূল্যহীন করে দেয়। এটাই ইসলামী ধর্মতত্ত্বের একটা কেন্দ্রীয় ধারণা। আচ্ছা, এই শিরকের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন? ভালো কাজগুলো মূল্যহীন হয়ে যায় পরকালের হিসাবে, এটা একটু বুঝিয়ে বলবেন। বিষয়টা এভাবে দেখা যায়, পরকালের যে পুরস্কার, সেটার জন্য কাজের উদ্দেশ্যটা শুদ্ধ হওয়া জরুরি, যেটাকে ইখলাস বলে। আচ্ছা, নিয়তের শুদ্ধতা। হ্যাঁ, আর কাজটা একটা সঠিক ভিত্তির ওপর দাঁড়ানো দরকার। ইসলামী দৃষ্টিকোণ থেকে সেই ভিত্তিটাই হল তাওহীদ। বুঝলাম। তো যখন সেই ভিত্তিটাই নেই, শিরক আছে, তখন বাইরে থেকে দেখতে কাজটা যতই ভালো হোক না কেন, হ্যাঁ, তার মূল উদ্দেশ্য বা উৎসটা আল্লাহর কাছে পরকালীন পুরস্কারের জন্য আর গ্রহণযোগ্য থাকছে না আর কি। এটা অনেকটা ধরুন ভিত ছাড়া সুন্দর বিল্ডিং বানানোর মতো। আচ্ছা আচ্ছা, টেকে না। হ্যাঁ, তাহলে বিশ্বাস বা ঈমান আর ভালো কাজ বা আল আমাল আস-সালিহ, এই দুটোর সম্পর্কটা কি? কোনটা বেশি জরুরি? হ্যাঁ, এই প্রশ্নটা আসে। দেখুন, দুটোই আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঈমানকে যদি শিকড় ভাবেন, তাহলে ভালো কাজ হলো তার ফল বা প্রকাশ। তবে একটা বিষয় মনে রাখতে হবে, চূড়ান্ত মুক্তি জান্নাতে প্রবেশ, সেটা কিন্তু শেষ পর্যন্ত নির্ভর করে কেবলই আল্লাহর রহমতের উপর, শুধু কাজের জোরে নয়। না। একটা সহি হাদিসেই তো আছে, কেউই শুধু নিজের কাজের জোরে জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া। কিন্তু সৎকর্ম হচ্ছে সেই রহমতটা লাভ করার একটা উপায়, বা ধরুন শর্ত। আচ্ছা, উপায় বা শর্ত। হ্যাঁ, সংক্ষেপে যদি জান্নাতের শর্তগুলো বলি, তাওহীদে বিশ্বাস, সব নবীতে বিশ্বাস, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানা, শেষ দিবসে বিশ্বাস, ইসলামের মূল স্তম্ভগুলো পালন করা। ঠিক, সালাত, যাকাত, সাওম, হজ, যার উপর যেটা প্রযোজ্য, আর সৎকাজ করা, আর অবশ্যই শিরিক সহ বড় বড় পাপ থেকে বেঁচে থাকা। কিন্তু শুরুতে যে আয়াতটার কথা বলছিলাম, সূরা বাকারা ৬২ বা ধরুন সূরা মাইদা ৬৯, হ্যাঁ হ্যাঁ, যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, সাবেইনদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে আর সৎকর্ম করে, তাদের পুরস্কারের কথা বলা আছে। ওটার ব্যাখ্যা তাহলে কি দাঁড়ায়? ওটা তো বেশ আশার কথা শোনায়। হ্যাঁ, এই আয়াতগুলো নিয়ে ক্লাসিক্যাল স্কলারদের মধ্যে অনেক গভীর আলোচনা হয়েছে। বেশিরভাগ পণ্ডিতের মত হল, এই আয়াতগুলো মূলত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগেকার সময়ের জন্য। ও, আগের? হ্যাঁ, যারা তখন নিজ নিজ নবীর সঠিক একেশ্বরবাদী শিক্ষাটা অনুসরণ করতেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা। অথবা এটা সেই সব মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে যাদের কাছে ইসলামের বার্তাটা কখনোই পরিষ্কারভাবে অবিকৃত অবস্থায় পৌঁছায়নি। তার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যখন ইসলাম এলো এবং সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছল, তখন পরিস্থিতিটা পাল্টে গেল। ঠিক তাই। এই ব্যাপারটা সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে খুব পরিষ্কার করে বলা হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা চাইবে, তা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওহ,
বেশ সরাসরি। হ্যাঁ, ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী এর মানে হল যাদের কাছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের চূড়ান্ত এবং পরিপূর্ণ বার্তাটা সঠিকভাবে পৌঁছেছে তাদের জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র পথ বা জীবন ব্যবস্থাই হল ইসলাম। আর যারা এ বার্তা পেল কিন্তু গ্রহণ করল না, তাদের ব্যাপারে কি বলা হয়েছে? দেখুন, সূরা আল বাইয়িনাহার ৬ নম্বর আয়াতে বলা হচ্ছে যে আহলে কিতাব মানে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা শেষ নবীকে প্রত্যাখ্যান করে এবং মুশরিকরা মানে বহু ঈশ্বরবাদীরা, তাদের পরিণতি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। এখানে শেষ নবীকে প্রত্যাখ্যান করাকে কিন্তু শিরকের মতোই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাপরে। আবার ধরুন, সূরা কাহফের ১০৩ থেকে ১০৫ নম্বর আয়াতে ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ ও পরকালের প্রতি সঠিক বিশ্বাস ছাড়া ভালো কাজগুলো পরকালের জন্য নিষ্ফল হয়ে যেতে পারে। নিষ্ফল মানে একেবারেই কোনো লাভ নেই? মানে পরকালের মুক্তির জন্য লাভ নেই, যদিও দুনিয়াতে হয়তো তার কিছু ভালো ফল তারা পেতে পারে। তাহলে ওই যে অমুসলিম ব্যক্তি যিনি হয়তো খুব দানশীল, মানুষের অনেক উপকার করেন, খুব ভালো মানুষ হিসেবে পরিচিত, তার এই ভালো কাজগুলোর কি হবে? সেগুলো কি একেবারেই বৃথা? না, বৃথা ঠিক নয়। স্কলারদের সাধারণ মত হল ঈমান বা আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস ছাড়া যে ভালো কাজগুলো করা হয় সেগুলোর পুরস্কার হয়তো এই দুনিয়াতেই দিয়ে দেওয়া হতে পারে, যেমন ধরুন সুস্বাস্থ্য, সম্পদ, সমাজে সুনাম, এসব আর কি। কিন্তু পরকালে মুক্তির জন্য ওগুলো যথেষ্ট নয়? না, পরকালীন নাজাত বা মুক্তির জন্য ঈমান মানে বিশ্বাস আর ইখলাস মানে কাজের একনিষ্ঠতা, এ দুটো অপরিহার্য। আগেই তো বললাম, শিরক জিনিসটা পরকালের জন্য করা সমস্ত ভালো আমলকে বাতিল করে দেয়। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ন্যায় বিচারের প্রশ্ন। যাদের কাছে ইসলামের বার্তাটা একেবারেই পৌঁছালো না, ধরুন কোনো দূর দ্বীপে বা অতীতে, অথবা পৌঁছালেও খুব বিকৃতভাবে, তাদের কি হবে? আল্লাহ তো পরম ন্যায় বিচারক। একদম ঠিক পয়েন্ট। এখানেই ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আসে, সেটা হলো আহলুল ফাতরা। আহলুল ফাতরা? হ্যাঁ, মানে যারা একটা অন্তর্বর্তীকালীন সময়ে বা এমন জায়গায় ছিলেন যেখানে ইসলামের স্পষ্ট অবিকৃত বার্তা পৌঁছায়নি। কোরআন ১৭-১৫ তো পরিষ্কার বলছে, আমরা রসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না। তার মানে বার্তা না পৌঁছালে শাস্তি নেই। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কাউকে জবাবদিহিতার আওতায় আনেন না যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছায়। তো এই আহলুল ফাতরা যারা, তাদের বিচার আল্লাহ তার অসীম জ্ঞান আর ন্যায় বিচারের ভিত্তিতে সম্পূর্ণ ভিন্নভাবে করবেন। ঠিক আছে। হয়তো তাদের ক্ষমা করে দেওয়া হবে, অথবা পরকালে তাদের জন্য বিশেষ কোনো পরীক্ষার ব্যবস্থা রাখা হবে। এটা আল্লাহই ভালো জানেন। মূল বিষয়টা হলো বার্তাটা স্পষ্ট হতে হবে এবং অবিকৃত হতে হবে। এই পার্থক্যটা খুব জরুরি। হ্যাঁ, এটা আল্লাহর চূড়ান্ত ন্যায় বিচারেরই একটা প্রমাণ। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করতে চাই, কয়েকটা মূল পয়েন্ট কি দাঁড়ালো? আচ্ছা, দেখুন, ইসলামী ধর্মতত্ত্ব অনুযায়ী পরকালীন মুক্তির মূল ভিত্তি হচ্ছে তাওহীদ আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীর প্রতি বিশ্বাস। ঠিক। এই বিশ্বাসের সাথে দরকার সৎকর্ম, যা আল্লাহর রহমতকে আকর্ষণ করে বা রহমত পাওয়ার উপায়। যাদের কাছে ইসলামের স্পষ্ট ও অবিকৃত বার্তা পৌঁছেছে, তাদের জন্য মুক্তি পেতে হলে ইসলাম গ্রহণ করাটা অপরিহার্য। আর শিরক? শিরক পরকালের জন্য সব ভালো আমল নষ্ট করে দেয়, কিন্তু আল্লাহর পরম ন্যায় বিচারও এটাও নিশ্চিত করে যে যাদের কাছে বার্তা সঠিকভাবে পৌঁছায়নি বা পৌঁছানো সম্ভবই ছিল না, তাদের হিসাবটা ভিন্ন হবে। বুঝলাম। এই আলোচনা শেষে আমার মাথায় একটা গভীর চিন্তা আসছে। বলুন। আপনি বললেন জবাবদিহিতার জন্য একটা স্পষ্ট বার্তা পাওয়াটা এত জরুরি। আজকের দিনে মানে এই ইন্টারনেটের যুগে যখন তথ্য একেবারে হাতের মুঠোয়, তখন এই স্পষ্টতার সংজ্ঞাটা আসলে কি দাঁড়ায়? মানে কখন একজন বলতে পারবে যে সে স্পষ্ট বার্তা পায়নি? এটা একটা খুবই ভালো প্রশ্ন। আর যে মানুষটা সত্যি সত্য জানতে চায়, তার নিজের ওপর এর ফলে কি দায়িত্ব এসে পড়ে? মানে নিজে থেকে খুঁজে নেওয়ার দায়িত্বটা কতটুকু? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবার জন্য একটা বড় প্রশ্ন রেখে গেল, তাই না?